আমাকে দেশবাসীর নিকট আমার যে সোসাইটি বিলং করি সুপ্রিম কোর্ট আইনজীবী নিকট আমাকে হেয়ার প্রতিপন্ন করলো, উদ্দেশ্য হেয়ার প্রতিপন্ন। এখন এই কাছার কামারের ভূমিকা সম্বন্ধে আপনারা মনে আছেন কিনা, আমি যেদিন দায়িত্ব নিচ্ছি 4 তারিখে দায়িত্ব নেওয়ার আগে একটা মত বিনিময় সভা করছিল। সেখানে আমি বলছিলাম যে ফোরামের একজন শক্তিশালী নেতা চেয়েছিল এই নির্বাচনে সরকারের পক্ষে আমাদের জোটে যে প্রার্থী ছিল সব সারেন্ডার করে ওয়াকআউট দিচ্ছে, সরকারের পর ওয়াকআউট দিচ্ছিল। এই বালক কি বালক বালক কাছার কামাল আমার একদিন রাত্রি টেলিফোন করলো যে ভাই কমিটি হয়ে যাচ্ছে জাতীয় আইনজীবী ফোরামের, আপনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাকছে। আমি বললাম তো সঙ্গে ভাই আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাকলে কেন? আমি তো হতে চাই না, আমি তো দলের যুগ্ম একদম যুগ্ম মহাসচিব আছি বিএনপির, আমি এই পদে যেতে চাই না। দয়া করে আমার নামটা দেবে না, আমার মেম্বারটা বাইরে রাখতে পারো, অন্য পদে রাখতে পারো। আই ডোন্ট ডান টু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এই জন্যই দেখেন চিঠি লিখেছে তারা 2 বার, কোন ধারায় লিখেছে, কোন সংগঠনের কিছু লিখেছে তো যে সংগঠনের যে সংগঠনের বাংলাদেশ জাতীয় আইনজীবী যেহেতু ঘটনা নাই, তাদের এই চিঠির কোনো আইনের উল্লেখ নাই, কোন সেকশন ভাগ করছে, এর একটু ভ্যালু আছে, লিগ্যালিটি আছে। 1 2 হলো যে আমি জাতীয় আইনজীবী ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হতে চাই নাই। বিএনপি অফিসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশের জনগণের সদ্য পপুলার লিডার যারা তারেক রহমান নিজে আমাদের নাম ঘোষণা করেছে, প্যানেল ঘোষণা করেছে। সেই মিটিংয়ে বলেছিলেন যে যেহেতু আপনি নাম ঘোষণা করেছেন নেতা, আমরা ইনশাল্লাহ নির্বাচন করে যাব, নির্বাচনে জয়ের লক্ষ্যে যা যা করে দরকার সবই আমরা করব, নির্বাচনে কন্টিনিউ করে থাকবো না ইনশাল্লাহ। বললো রেফারেন্স মানে দিয়ে বললো না আমরা রাখছি রাখলে কেন আমি রাখতে চাই না, থাকতে চাই না, তারপর রাখছি। আবার এখন বাদ দিয়ে কিন্তু কি করে বলেছে নিশ্চয়ই নাম উল্লেখ করে নেই, আজকে নাম উল্লেখ করছে। এই সেই কাছার কামাল, বালক কাছার কামাল, সেই সরকারের পক্ষে ওয়াকআউট চেয়েছিল সকল পথ। আমরা যদি ভোট গণনা হতো আমরা থাকতাম যদি সবাই, আমরা এই 12 জনে 12টা সিট পেতাম। এখন আমি বলতে চাই আমাদের মনোনয়ন দিয়েছে 14 জনকে, আমাদের জাতীয় ঐক্য, এখানে যে অন্য দলও আছে এবং তারেক রহমান আমাদের নামিয়েছে নির্বাচনে। জনাব তারেক রহমান উনি কিছু বলেন, উনি কি বলছে আমাদেরকে ভোট গণনা চাইও না? উনি কি বলছে আমাদের দায়িত্ব নিও না? এই বালক কাছের কামালটা কে? আর আমরা যদি না যেতাম, আমরা যদি ভোট গণনা যেতাম 12টা পেলে, আজকে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হইতো, ভোটাধিকার আন্দোলন শক্তিশালী হইতো, আরো শক্তিশালী হইতো। কিন্তু এই বালক কাছের কামাল কার সঙ্গে আঘাত করে চেয়েছিল যে সমগ্র পোস্ট আওয়ামী লীগের দিয়ে আমরা ওয়াকআউট দিয়ে দেওয়া, কি স্বার্থে? সরকারের স্বার্থে, সরকারকে জিতাই দেওয়ার জন্য। জানাতে ভাই আমরা তো আমি নিজে আমরা এমনি যুদ্ধ করছি সরকারের সাথে, আর দলের বিরুদ্ধে সরকার এজেন্ট থাকলে আর কিছু করার আছে বলেন আপনি?